চট্টগ্রামে আইনজীবী হত্যা, প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থার নির্দেশ। স্বৈরাচার পালিয়েছে, লেজ রেখে গেছে, বললেন তারেক রহমান। জানাবো নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার। জানাবো হুটহাট সংঘর্ষ, বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের 6 নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী হত্যা, প্রধান উপদেষ্টা নিন্দা, আইনি ব্যবস্থার নির্দেশ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা নিন্দা জানিয়ে এই ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে শফিকুল আলম লিখেছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যা নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। তিনি লেখেন, জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরী সহ সব ঝুঁকিপূর্ণ আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। স্বৈরাচার পালিয়েছে, লেজ রেখে গেছে, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বসেনি। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি, দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিরাপদ, এজন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতা কর্মীদের। তিনি বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে দেশ ও দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আগামী দিনে বাংলাদেশকে কোনো হুমকি থেকে রক্ষা করতে হলে গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে। নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ের নৈরাজ্যকার বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের লোকেরা এসব ঘটনার সঙ্গে জড়িত। তারা মনে করেন অন্তর্বর্তী সরকার এই বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হচ্ছে, পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাদের মতো সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতাদের আলোচনায় এই পর্যবেক্ষণ উঠে এসেছে। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। গত কয়েকদিনে রাজধানীতে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবি ও সোমবার পুরনো ঢাকায় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে। এছাড়া রাজধানীতে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। এসব বিক্ষোভের বিষয়ে বিএনপির বিশ্লেষণ হচ্ছে, সরকার শুরু থেকে নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ছিল না। অনেক ক্ষেত্রে তাদের নমনীয়তা বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। সরকারকে ব্যর্থ এবং দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত ও সহিংস অবস্থা তৈরি হতে পারে এমন শঙ্কা থাকার পরও সরকার তা শক্ত হাতে দমন করেনি। ফলে এখন একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের আরো পর্যবেক্ষণ হচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিছু প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু সরকার তা সেভাবে আমলে নেয়নি। প্রশাসনে এখন আওয়ামী লীগের লোকেরা শক্ত অবস্থানে আছে। পুলিশ ও নির্বিকার নেতাদের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে রাখলে যে বিশৃঙ্খলা তৈরি হতো তা নিয়ে তারা বারবার সতর্ক করেছিলেন। সরকার ব্যর্থ হোক চায় না বিএনপি। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক তা তারা চান না, কারণ এই সরকার ব্যর্থ হলে দেশে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে দেশে নির্বাচন বিলম্ব হতে পারে। দলটির নেতারা বর্তমান পরিস্থিতির উন্নতি চায়। দলের নেতারা জানান, পতিত ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে বিএনপি শিগগিরই কর্মসূচি দেওয়ার চিন্তা করছে। সাম্প্রতিক চক্রান্তের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করতে পারে দলটি। চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারকে সহযোগিতা করতে বিএনপি মাঠে থাকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। হুটহাট সংঘর্ষ, বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন।
নানা দাবি দাওয়া নিয়ে হুটহাট রাজপথে নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে তৈরি হচ্ছে জনদুর্ভোগ। দাবি আদায় করতে গিয়ে পরিস্থিতি সহিংসতায় রূপ নিচ্ছে। এতে তৈরি হচ্ছে জনভীতি। বিশেষ করে ঢাকায় রাজপথ দখল করে একের পর এক কর্মসূচি পালনে ঘন্টার পর ঘন্টা যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর পাশাপাশি গাজীপুর ও আশুলিয়া শ্রমিক ঘন অঞ্চলের মহাসড়ক অবরোধের পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। সম্প্রতি নানা ইস্যুতে দ্বন্দ্ব বিবাদ ও সংঘাতে জড়িয়েছেন ঢাকার একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা দফায় দফায় রাজপথ অবরোধ করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভুক্তভোগী ছাড়াও অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন, জনশৃঙ্খলা ফেরাতে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর ব্যত্যয় হলে নৈরাজ্য মোকাবেলা করা কঠিন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নাগরিকদের আরো দায়িত্বশীল আচরণের সহযোগিতা চাওয়া হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌফিকুল হক বলেন, ঢাকায় নানা দাবি দাওয়াকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটছে। এটি মোকাবিলায় জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও সরব আবার কোথাও নীরব। দিনক্ষণ ও স্থান ঘোষণা দিয়েও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। নীতি নির্ধারণী পর্যায় থেকে কেউ কেউ এসবের ভেতর ইন্ধনের কথা বলছেন। গোয়েন্দাদের খুঁজে বের করতে হবে ঘটনার পেছনেও কোনো ঘটনা রয়েছে কিনা। তিনি আরো বলেন, বিভিন্ন অধিকার কেন্দ্রিক আন্দোলন ও দাবি দেওয়া থাকতেই পারে, তবে আন্দোলন যৌক্তিক ও কাঠামোর মধ্যে থাকা বাঞ্ছনীয়। তবে উন্মাদনা ভালো ফল আনে না। এসবের বিরুদ্ধে জোরালো ও কঠোর বার্তা দেওয়া জরুরি। সংঘাত সহিংসতায় জড়ালে কারো পরিচয় মুখ্য নয়, যে হোক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবার কেউ কেউ জনদুর্ভোগ ঘটিয়ে দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছে। সম্প্রতি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এছাড়া বাড্ডার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্র চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম ঘটনা ঘটে। 35টি কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে প্রথমে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও কলেজে হামলা ভাঙচুর করে। পরে আগাম ঘোষণা দিয়ে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজের শিক্ষার্থীরা রক্তক্ষয়ী সংঘাতে জড়ান। লন্ডভন্ড করা হয়েছে মোল্লা কলেজ। এ ব্যাপারে মাহবুবুর রহমান মোল্লা বলেছেন। অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন বলেন, অকল্পনীয় এই সংঘাতে ছাত্রদের কেউ ব্যবহার করেছে কিনা নিশ্চয়ই গোয়েন্দারা তা বের করবে। আগের দিন ঘোষণা দিয়ে আমাদের প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, সব তছনছ করা হয়েছে। প্রশাসনকে বিষয়টি আগেভাগে জানানোর পরও সময় মতো কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি। যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী হাজির হয়েছে। তিনি আরো বলেন, অনেক ছাত্র এখন সামান্য বিষয় নিয়ে উত্তেজিত হয়ে যাচ্ছে। তারা শিক্ষক ও অভিভাবকদের কথা শুনতে চায় না। আমরা মেসেজ দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সামাল দেওয়ার কথা বলে ব্যর্থ হয়েছি। শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকলি মুখোপাধ্যায় বলেন, ধীরে ধীরে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে অনাস্থা তৈরি হচ্ছে। ছাত্রদের নিয়ন্ত্রণ করতে আমরা ব্যর্থ হয়েছি। এই ধরনের পরিস্থিতি এড়াতে ছাত্র, শিক্ষক, গণমাধ্যম সহ সবার ভূমিকা আছে। নিজের স্বার্থে একজনকে ছোট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু লিখে দেওয়া যে মনোবৃত্তি, এখান থেকে বের হতে না পারলে ঘৃণা বাড়বে। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘাত ছাড়াও সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। একই সঙ্গে কয়েকদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকরা বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে ফের সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর বলেন, প্রত্যাশা থাকবে নাগরিক জীবন বিপন্ন হোক এমন কোনো পরিস্থিতি যাতে না ঘটে। নগরবাসীকে বিপাকে ফেলে কারো কর্মসূচি প্রত্যাশিত নয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমে কিছুদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।